খাস করে ওলামায়ে দেওবন্দ তাবলীগ ভাইদেরকে বলছি, কেউ যদি থাকো আজকে আমার সামনে এসে দাঁড়িয়ে বাপের বেটা যদি হয়ে থাকো, দাঁড়িয়ে বলো কিয়াম হারাম, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া হারাম, হারাম প্রমাণ করাবে, আলী আসগর খোদার কসম করে বলছি আমি ওয়াজ ছেড়ে দেব। ফাজলামো করছো, আবার তার সমর্থনে কথা বলছো। তোমার আকাবিররা কথা বলে না, তুমি কথা বলছো। তোমার গুরুর গুরুজন কথা বলে না, তুমি কথা বলছো। মজা নিচ্ছ। ستفترق أمة على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع فيقول السلام عليكم دار قوم مؤمنين وآتاكم ما توعدون غدا مؤجلون وأنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لأهل بقيع الغرقد رواه مسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এই দুনিয়া থাকবে না চিরকাল এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার ভবের ভাঙবে রে বাজার আল্লাহুম্মা সাল্লি আলা পয়দা হয়ে নূর নবীজি পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন আল্লাহুম্মা ঠিক আছে
তুই আছিস তো গিয়ে তাহলে এই পাশ দিয়ে ঘুরে রোডের কাছে আছে ভেতরে দেখো যাবার আরবের বুকে মক্কা নগরে আমিনার জিথায় ঘর আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর খোদার করুণা কৌসর হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নামালবাড় মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার সম্মান শ্রদ্ধেয় পীরজাদা হুজুর কিবলা, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, উপস্থিত নামালবাড় ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন। সময় মতো উপস্থিত হতে পেরেছি। বাবা, আমার সময় হলো 4টায়। এই মজলিসে ওঠার সময় আমি এগ্রিমেন্ট করে দিয়েছি 4টা, 3:30 নয়, 3টাও নয়, 3:30 নয়, 4টা। হ্যাঁ,
আমি আমার সময়ের আগে এসেছি, এক বক্তা কি মিস করেছে, যাই হোক মিস্টেক হয়েছে। তো আমি সময়ের পূর্বে আপনাদের মাঝে হাজির হয়েছি, আল্লাহ হাজির করিয়েছেন, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবা, এই যে মাসটি চলছে, শুরু হয়েছে, এই মাসটির নাম হলো শাবান মাস। এই মাসটি সম্পর্কে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পাক জবানের পাক কথা নবীজি বলেন, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। নবীজির পাক জবানের পাক কথা নবী বলেন, শাবান হলো আমি রাসূল আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। এই শাবান মাস পড়ার সাথে সাথে ইউটিউব খুলে দেখুন, এখন কিছু বক্তারা সেই বসন্ত কোকিলের মতো ডাকতে আরম্ভ করেছে, বলছে শবে বারাতের ইবাদত, রোজার ইবাদতের কোনো দলিল নেই, শবে বারাতের ইবাদতের ব্যাপারে কোনো ফজিলত নেই, দলিল নেই, হাদিস ও কোরআন থেকে কোনো তার প্রমাণ নেই যে এই শবে বারাতের রাত্রিতে শাবান মাসের যে ইবাদত করবে 15ই শাবান, ইবাদত করার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন, এগুলি করা যাবে না, রোজাও রাখা যাবে না, ইবাদত করাও যাবে না। দেখুন ইউটিউব খুলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম। যারা এই ধরনের কথাবার্তা বলছেন, আমি বলবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, সাতাফতারিকু উম্মাতিন আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবী বলছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে আল্লাহর জান্নাতে। যারা বলছেন শবে বারাতের কোনো ইবাদতের কোনো ভিত্তি নেই, এরা হলো সেই 72-এর একের ব্যাখ্যা। একদম জোর গলায় বলছি, কেউ থাকেন আমার সাথে কথা বলতে পারেন, অসুবিধা নেই। পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি। ইনারা নাকি শবে বারাতের ইবাদত নাকি খুঁজে পাইনি। আস্তাগফিরুল্লাহাল আযীম। কি বলে আমার মাথায় ঢোকে না। শোনো ছেলেরা, বিভ্রান্তিতে হবে না, যাত্রার কথা শুনবে না, অনুরোধ করছি তোমাদেরকে বলি, ঈমান যদি বাঁচাতে চাও, বর্তমান যে সময় চলছে ঈমানদারদের ঈমান বাঁচানো কঠিন। যদি ঈমান বাঁচাতে চাও, এই সব বক্তার ওয়াজ শুনবে না। কাদের ওয়াজ শুনবে না আমি আজকে তোমাদেরকে প্রমাণ করিয়ে যাব। কোন বক্তার ওয়াজ শোনা যাবে না, কোন আলেমের বক্তব্য শোনা যাবে না, আজকে একটু আমি তোমাদেরকে শোনাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, নবীজি বলেন, আল্লাহ রাসূল বলেন, আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। নবীজি বলেছেন জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, আর একটা হলো তাসাউফ আধ্যাত্মিকের জ্ঞান। তাহলে নবীজির জবান, ছেলেরা বোঝো একটু, যে যেখানে আছেন শুনেন, নবীজির জবানে মোবারক থেকে বোঝা গেল জ্ঞান হলো দুই প্রকার, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, তাসাউফ আধ্যাত্মিক আল্লাহ প্রদত্ত জ্ঞান। দুই জ্ঞানের মধ্যে বাবাজি, দুই জ্ঞানের সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর ওয়ার্ল্ডের যিনি ইমাম, তিনি কি ব্যাখ্যা করেছেন একটু শোনো। তিনি বলছেন, কোন মৌলবী, কোন মসজিদের ইমাম সাহেবের কথা বলছি না, যার কিতাব মুয়াত্তা ইমাম মালিক, তামাম ওয়ার্ল্ডে যার যে হাদিসের গ্রন্থ, মুতাবার গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক, সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই দুই জ্ঞানকে সামনে রেখে তিনি বলছেন, মান তাসাউফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাক।
এক ব্যক্তি তাসাউফ শিক্ষা করলো, দুই জ্ঞানের একটা জ্ঞান অর্জন করলো, তাসাউফ আধ্যাত্মিক। লাম ইয়াতাফাক্কাহ, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলেছেন ফাকাত তাজান্দাক, সে হলো জিন্দিক, অবিশ্বাসী, বেঈমান, কাফের। এদের কথা শুনে যদি চলো, আমল করো, তাহলে এদেরকে মানো, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, এদেরকে মানাই যাবে না। তুমি যদি এদেরকে মানো, পৃথিবীর কেউ মুসলমান যদি এদেরকে মানে, কাদেরকে? যারা তাসাউফ শিখেছে, কোরআন হাদিসের জ্ঞান নেই, এদেরকে মানলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না, সে বেঈমান হবে, কাফের হবে। তাহলে ভালো করে বুঝুন, কারণ আমি মিলিয়ে দেখলাম কথাটা সত্য। ঢাকাতে এক পীর সাহেব আছেন, বাংলাদেশ ঢাকা পীর সাহেব আছেন। সেই পীর সাহেব, তোমরা ছেলেরা যারা ইউটিউব ঘাঁটো তারা বলতে পারবে, আমি নামটাম বলবো না, তোমরা জানবে। সে পীর সাহেব বলছেন, আমি সাইয়্যিদাতুন নিসা, নবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হলাম আমি। জোরে বলুন। হ্যাঁ, সে দাবি করেছে ফাতিমার স্বামী আমি। আরেকটা দাবি করেছে, আমি আল্লাহকে একটা কথা বললাম, আল্লাহ আমার কথা শুনলেন না, তখন আমি আল্লাহকে এক ধমক দিলাম, সরাসরি আল্লাহর সাথে কথা বললাম, আমার কথা উনি শুনলেন না, আমি ধমক দিলাম, আমার ধমক খেয়ে আল্লাহ আমার কাজটা সাথে সাথেই করে দিলেন। জোরে বলে দেখেন, এই তাসাউফ শিখেছে, আধ্যাত্মিক শিখেছে, কোরআন হাদিসের জ্ঞান নেই। কোরআন হাদিসের জ্ঞান থাকলে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শোনো, আমরা পড়াশোনা করেছি, আমরা আমাদের রাডারে ধরা পড়ে গেছে ওর ভণ্ডামি। আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন, আল্লাহ পাক কোরআন পাকে কি বলেন? ছেলেরা শোনো, আল্লাহ পাক বলছেন মানুষের পক্ষে সম্ভব নয়, মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, মানুষের পক্ষে সম্ভব নয় যে মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। কোরআন। আর আল্লাহ যার সাথে কথা বলেন সে রাসূল হয়ে যায় সরাসরি। তিন ভাবে কথা বলে, একটা হলো পর্দার আড়ালে কথা বলে, মুসা নবীর সাথে পর্দার আড়ালে কথা বলেছে, আল্লাহ যার সাথে কথা বলে। দুই নম্বর হলো ওহীর মাধ্যমে কথা বলে, ওহীর মাধ্যমে নবীদের সাথে কথা বলেছেন, ওহীর মাধ্যমে, ওহী পাঠিয়ে। আরেকটা হলো আল্লাহ তার আরশে আজিমে নিয়ে গিয়ে কাছে বসিয়ে নিয়ে গিয়ে তার সাথে কথা বলেন, সরাসরি কথা বলেন। সেটা হলো আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সরাসরি কথা বলে। তাহলে কোরআন বলছে তিন ভাবে কথা হয়, সরাসরি আল্লাহর সাথে কথা একমাত্র আমার নবী ছাড়া কেউ কথা বলেনি, সরাসরি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ভাইরা আমার, বাবাজিরা, বিসমিল্লাহ, সূরা নাজম পড়ুন। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। جربنا سبحان الله। একদম করিবে নিয়ে গিয়ে, কাছে নিয়ে গিয়ে, আর সাজিমে নিয়ে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছে। আদনাত তাফসীরটা দেখলে বুঝতে পারবেন কত কাছাকাছি হয় আল্লাহ তার হাবিবের সাথে কথা বলেছে। আর এই বেটা কি বলল? আমি আল্লাহর সাথে কথা বললাম, একটা কাজ বললাম, সরাসরি আল্লাহকে বললাম, আল্লাহ আমার কাজটা করে দিলেন না, তখন আমি রেগে গেছি। আমি যে রেগে যাওয়া মানে আমি তখন আল্লাহকে ধমক দিলাম, তখন আল্লাহ আমার ধমক খেয়ে আমার কাজটা করে দিলেন। জোরে বলুন।
তাহলে এই পীরকে যদি মেনে তুমি চলো তোমার ঈমান থাকবে তো? থাকবে না শোনা, এটাই তো বলছি। তাহলে একে মানা যাবে না। কোরআন হাদিসের জ্ঞান থাকলে কথা বলতে পারতো না, ওটাই বোঝাচ্ছে। এক। দুই নম্বর হলো কাকে মানবেন না? দুই নম্বর হলো মান তাসাউফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাক। এ হলো জিন্দিক, অবিশ্বাসী, বেঈমান, কাফের। সে মরে গেছে, পীর সাহেব নেই। পীর সাহেব আছে না, বেঁচে আছে না মরে গেছে? ভাই তো জানিস তো, মরে গেছে শয়তান। সে যখন আল্লাহকে ধমক দেয়, ইবলিস ইবলিস, সে এসে ওকে স্যালুট করে বলছে, এই আমি তো ওখানে থাকতাম জান্নাতে, বেহেশতে ছিলাম, আমিও কিন্তু আল্লাহকে ধমক দিইনি, আমি এত বড় পাপ আমিও করিনি, যে পাপ করেছিস তুই তো এত বড় পাপ আল্লাহকে ধমক দিয়েছিস, তুই তো আমার দাদু। জোরে বলুন। ইবলিসও স্যালুট করতে থাকে। তাহলে ইবলিস যাকে স্যালুট করেছে সে কত বড় ইবলিস, বদমাইশ কোথাকার। একে মানবেন না। তারপর দ্বিতীয় হলো মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াফ। এক ব্যক্তি কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো, অনর্গল কোরআনে তাফসীর করছে, হাদিস পড়ে হাদিসের ইবারত পড়ে ব্যাখ্যা করে যাচ্ছেন, আরবি কথা বলে যাচ্ছেন, কিন্তু লাম ইয়াতাসাওয়াফ, আধ্যাত্মিক নেই, আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করলো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলছেন ফাকাদ তাফাসসাক, সে হলো ফাসিক। আর ফাসিকের ইক্তেদা জায়েজ নয়। আমি একটা ফার্সিতে শব্দ পড়েছি, ছেলেরা দুটি কাজ থেকে বাঁচার চেষ্টা করবে। নিম হাকিম খাতরায় জান, নিম মুল্লা খাতরায় ঈমান। এর মানে হচ্ছে কি? মানে হলো অসুস্থ হলে হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাবে না। হাতুড়ে ডাক্তারের কাছে যদি চিকিৎসা করাও তাহলে ও তো বুঝবে না জ্বর কয় প্রকারের। জ্বর যাচ্ছে না, বারবার বলার পর ডাক্তার বাবু এমন পাওয়ারের ওষুধ লিখে দিয়েছে, আপনি খেলেন, ইন্তেকাল করে গেলেন। তাহলে হাতুড়ে ডাক্তার, বড় ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তারের কাছে চিকিৎসা করাবে। আর বড় ডাক্তারের কাছে গেলে জানো ঔষধ লিখবে না। আজকে আমার বাংলাদেশি মেহমান আমার বাড়িতে এসেছে, সে গেছে ভেলোর সিএমসি তে ডাক্তার দেখাতে, এসে বলছে হুজুর একটা ওষুধও লিখে, কিছু খাবার চেঞ্জ করেছে আর নিয়ম বলে দিয়েছে এইভাবে করো, তারপরে আবার চেকআপের জন্য আসবে, তারপর আমরা দেখবো। বড় ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা দেখবে, লেখার পর দেখবে, রোগ নির্ণয় করবে, রোগ নির্ণয় করে তারপর তার চিকিৎসা করেন। এটা হলো বড় ডাক্তারের ব্যাপার। এই জন্য বাবা হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করলে জানের খাতরা আছে, জানের খাতরা আছে, এর থেকে বাঁচার চেষ্টা করবে। আমরা সামান্য টাকার জন্য বড় ডাক্তার দেখাইনি, আমি অনুরোধ করব হাতুড়ে ডাক্তার কাছে চিকিৎসা করাবেন না। সেদিন একটা ঘটনা, এই চোখের কাছে এখানে একটা টিউমার, ছোট্ট টিউমার হয়েছে, ছোট্ট টিউমার। ওই হাতুড়ে ডাক্তারের কাছে গেছে, কোয়া ডাক্তারের কাছে যেতে সে বললো আসুন অসুবিধা নেই, অনেক আমি বলে ডেকে নিয়ে আস্তে করে কেটে দিয়ে অপারেশন করে দিয়েছে, এখানটা কেটে দিয়ে কাটতে কিছুদিন পর ওটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে। সে সোনা দোকান, পয়সাওয়ালা, সে আমাকে বড় ভালোবাসতো। আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন। সে গোটা বাংলাদেশের কথা বলছি, পুরো বাংলাদেশ চিকিৎসা করেছে, ভারত চিকিৎসা করেছে, সিঙ্গাপুর চিকিৎসা করেছে, কোটি কোটি টাকা খরচা করেছে, কিন্তু বাঁচাতে পারলো না, মৃত্যু এসে গেল, ইন্তেকাল করে গেছে। এই জন্য বাবা হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন না, বড় ডাক্তার দেখাবেন, এটার থেকে বাঁচবেন। নাম্বার 2 হলো নিম মুল্লা খাতরায় ঈমান। নিমুল্লাহ খাতরা ঈমান, মানে এটা মানে হচ্ছে পরিপূর্ণ জ্ঞান নেই, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান আছে, আধ্যাত্মিকের জ্ঞান নেই, তাহলে পরিপূর্ণ হলো না। নাকিস ইলম যারা আছে, অর্ধেক জ্ঞান আছে, নিম মুল্লা ওদেরকে বলা হয়। এদের কথা শুনে যদি আমল করো, ঈমানের খাতরা আছে। কিসের খাতরা আছে? একটু জোরে বলো। ঈমানের খাতরা আছে শোনা। এই জন্য বলছি ওদের কথা শুনবে না, শুনবে না।
আস্তাগফিরুল্লাহ আল আযীম। বাংলাদেশে একজনের ওয়াজ আমাকে শোনানো হলো, হ্যাঁ, আমার শরীর জ্বলছে, আর এদেরকে ছেলেরা বলে আবার বড় মাওলানা। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আল আযীম। তোমাদেরকে বলি, কি দেখে তোমরা বিচার করো? তোমরা ব্যক্তিগত দেখো, হেলিকপ্টারে কে উঠছে, কার কত লোক হচ্ছে, কে কত টাকা নেয়, এটাই দেখে তোমরা সিদ্ধান্ত নাও যেটা বড় মাওলানা। আমাকে একটু বোঝাও তো বাবা। বড় মাওলানা বলছো যে জ্ঞানী, জ্ঞানী বলার আগে তোমাকে বুঝতে হবে, জ্ঞানী বলার আগে তার বক্তব্য শোনো। বক্তব্য যদি রাসূলের সম্মানকে নিয়ে আজমাতের কথা বলে, মনে করবে সে বড় আলেম, বড় জ্ঞানী। যদি রাসূলের সম্মান আহলে বাইতের সম্মানকে ঘাটাতে থাকে, ভাববে এটা ৭২-এর ১। ঠিক কিনা জোরে বলেন। আর ওদেরকে বড় বলছো, আমার সামনে এসে কথা বলো না। ছি ছি ছি, তোমারও ঈমান দুর্বল বলে তুমি এই ধরনের কথা বলছো। তোমার যদি ঈমান থাকতো এই ধরনের কথা বলতে না। রাসূলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে আর তুমি তাকে বলছো ইনি কত বড় বদমাইশ কথা। আল্লাহ তোমাদের হেফাজত করেন, হেফাজত করেন, হেফাজত করেন। আলী আসগার বেঁচে আছি বলছি, আকীদার উপর কথা বলি। আমি গল্প বলে চলে যাইনি, সময় নষ্ট করিনি। তোমাদের ঈমান বাঁচানোর কথা বলি। এই সব কথা শুনে তোমরা নষ্ট হবে না। এই যে যারা নষ্ট হয়ে গেছে ছেলেরা, ওদের সাপোর্ট করে, ওদের সাপোর্ট মানে রাসূলের বিরুদ্ধে কথা বলে যারা, তাদের সমর্থন যারা করে, তাদের ঈমান নেই। বেয়াদব কোথাকার এক বেয়াদব ওয়াজ করছে, আমি নাম নেব না। যদি বিশ্বাস না করো নেমে এসো আমার কাছে, আমি দেখাবো। তোমাদের মোবাইলেই দেখাবো, নেট খুলবে, আমি বলবো, সার্চ করবে, পেয়ে যাবে। সে বক্তা ওয়াজ করছে যে জিবরিল আমিন নবীজির কাছে যতবার এসেছেন, যতবার এসেছেন মানে যতবার। শোনো একটা ছেলেরা, আহারে এই দ্বারা আমার নবীর সম্মান জেনে নাও। অন্য নবীদের কাছে 800, 900, 1000 বৎসরে জিবরিল আমিন কোন নবীর কাছে 10 বার, 20 বার, 40 বার, 100, 200, 300, 400 উপরে কোন নবীর কাছে, সেও 1000 বৎসরে কোন নবীর কাছে জিবরিল আমিন আসেননি। আর আমার আপনার নবী দয়ান নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ইলানে নবুয়তের পর থেকে 23 বছরে জিবরিল আমিন 24,000 বার এসেছিলেন। কত হাজার বার? কোন রিওয়ায়েতে 27,000 বারেরও কথা উল্লেখ আছে। আমি এটা ছেড়ে দিলাম, নিম্নটা ধরলাম 24,000। তাহলে যতবার জিবরিল আমিন এসেছেন নবীর কাছে, এসে কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক করবেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় না। না নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলো, সমর্থন করো না। বলে বড় বক্তা, খুব বড় বক্তা। দেখলেন নবীর মুখ থেকে দুর্গন্ধ পড়ে যাচ্ছে, আর এই ছেলেরা তাদেরকে সাপোর্ট করছে, সমর্থন করছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তোমরা ঈমানকে এখনো কলমা পড়ে আবার নতুন করে কলমা পড়ে ঈমানকে মজবুত করার চেষ্টা করো। আলী আসগার জোর গলায় বলছি, শোনো। ছি ছি, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম। এইসব কথা বলাতে ঈমান থাকবে তো জানতে চাই। বলো না, তোমরা বলো না, ঈমান থাকবে? হ্যাঁ। একজন বলছে একজনকে, ভাই রাসূলুল্লাহ পছন্দ করতেন। ভালো করে একটু শোনো, এটা কি বেয়াদবি পেলে বলো তো? একজন আরেকজন অপরজনকে বলছে, ভাই রাসূলুল্লাহ পছন্দ করতেন। লাউ বোঝো তোমরা? কি বলো? লাউ দ্বিতীয় নাম কি? কদু। কদু, রাইট। ডিম বোঝো? ডিম, ডিমের দ্বিতীয় নাম আন্ডা। ডিম আন্ডা সমান। একটা ছেলেকে জিজ্ঞেস করলাম এক জায়গায়, একটা ছেলে, যুবক ছেলে বসে বলল, হুজুর অনেক পার্থক্য আছে ডিম আর আন্ডার মধ্যে। আমি বললাম, বাবা আমার তো জানা নেই, তুই বল না, একটু জেনে নি। বলে, হুজুর ডিমটা ছোট, আন্ডাটা বড়। আমি ভাবলাম এটাও চিড়িয়াখানা। কত রকম লোক। আচ্ছা, ভেন্ডি আর ঢেঁড়সের মধ্যে কি করে বল? ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ, কি বলছিলাম যেন? লাউ পছন্দ করতেন রাসূল। একজনে অপরকে, দুইজনে কথা হচ্ছে, এ ওকে বলছে রাসূল লাউ পছন্দ করতেন।
ভালো করে বুঝো করছি। বলার সাথে সাথে যাকে বলছে রাসূল লাউ পছন্দ করতেন, সে বেচারা বলে ফেললো আমি লাউ পছন্দ করি। পছন্দের ব্যাপার, সে নবীর নামও উচ্চারণ করে। ভালো করে বুঝো ওয়াজ, ওদেরকে মাথায় ঢোকাতে বলো আমার ওয়াজ কি। ওয়াজ বোঝো, আমি তো বুঝি না, তোমরা ওয়াজ বোঝো। যদি সত্যি জ্ঞানী হতে তাহলে তোমরা সমর্থন করতে বলতে না আলী আসগর হুজুর ঠিক বলেছে, ঠিকটাকে ঠিক বলো। এত নষ্ট হয়ে গেলে কবে থেকে। তো যাকে বলছে রাসূল লাউ পছন্দ করতেন, তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন ভাই আমি লাউ পছন্দ করিনি। এইটুকু কথা হয়েছে। ওখানে কে ছিল জানো? আইরে গাইরে কারোর কথা বলছি না, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার ছাত্র শাগির, নাম করা শাগির, গোটা পৃথিবীতে ওয়ার্ল্ডে যাকে গ্রহণযোগ্য তিনি হলেন ইমাম আবু ইউসুফ। তিনি উপস্থিত ছিলেন। তিনি শুনতে পেয়ে তলোয়ার নিয়ে যুবকের কাছে গিয়ে বলছেন, যুবক তোর উপর হত্যা ওয়াজিব। যুবক থরথর করে কাঁপছে আর বলছে, হুজুর আপনি আমাকে হত্যা করবেন? কোন অপরাধের জন্য আপনি আমাকে হত্যা করবেন? অপরাধটা কি জানতে চাই। যারা রাসূলের শানে বেয়াদবি করে তারা কিন্তু অপরাধ তারা বুঝতে পারে না। আল্লাহ বলছেন আমি বুঝতে দিইনি, তারা যদি বুঝে নাই তারা আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব, যার জন্য যে বুঝার তৌফিক দিইনি। এই জন্য ওরা বলে আমি হক হক আইনা বাপের বেটায় ও হক তোর বের করে দেব। দেখ আমিও পড়াশোনা করেছি, কোথা থেকে আমিও দেখিয়ে দেব। পড়াশোনা করেছি, এমনি গাঁজাখড়ি করিনি, পড়াশোনা করেছি দস্তুর মতো। ভাইয়ের আমার বামাজিরা, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন তোর অপরাধটা শুনো। তোর অপরাধ হলো ওই প্রথম ব্যক্তি যখন বলল রাসূলুল্লাহ পছন্দ করতেন, নবীর নাম নিয়ে যখন বলল রাসূলুল্লাহ পছন্দ করতেন, ওই কথা পরিপ্রেক্ষিতে তুমি বললে আমি লাউ পছন্দ করিনি। তাহলে তোমার অনিচ্ছাকে রাসূলুল্লাহর ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছো। এটাই রাসূলের শানে চূড়ান্ত বেয়াদবি। আর যারা রাসূলের শানে বেয়াদবি করে তারা হয় মুরতাদ মানে বেঈমান। আর তাদেরকে ইসলামিক কান্ট্রি হলে তাদেরকে হত্যা করা ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। তাহলে এটাই যদি এইটুকু কথা যদি বেয়াদবি হয়, এটাই যদি বেয়াদবি হয়, তাহলে যা বলছে রাসূলের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এটা বেয়াদবি নয়। আরে কথা বলো না, বড় বেয়াদব। আরেকটা বেয়াদব বেরিয়েছে, আমি নাম নেব না বেয়াদবদের। সে বলেছে দাঁড়িয়ে কিয়াম করা, সালাম পড়া, আমরা সালাম পড়ি, ওটা হারাম, আমার কাছে হারাম। ও বাপের বেটার কাছে ওকে আমার প্রশ্ন ছুঁড়ে দাও, বলে দাও ওকে সমাজের কাছে হারাম যদি যখন বলেছে কাতঈ সুবুত থেকে তাকে প্রমাণ করাতে হবে। হারাম কোরআন ও হাদিস থেকে কোনো দলিল নিয়ে এসে হারাম প্রমাণ করাতে হবে। তাকে সমাজের কাছে যেহেতু বলেছে তাকে প্রমাণ করাতে হবে। মৃত্যু পর্যন্ত টাইম দিলাম ওকে দেখাতে বলেন হারাম। কথা বুঝতে পারছো? আর কিছু ছেলেরা হই হই করছে এইসব নিয়ে। রাসূলের শানে সালাম পড়বো সেটাকে হারাম বললে কি করে? কোন দলিল ভিত্তিক বললে আমাদেরকে বলো সমাজের কাছে এসে। খাস করে ওলামায়ে দেওবন্দ তাবলীগ ভাইদেরকে বলছি, কেউ যদি থাকো আজকে আমার সামনে এসে দাঁড়িয়ে বাপের বেটা যদি হয়ে থাকো, দাঁড়িয়ে বলো কিয়াম হারাম, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া হারাম হারাম প্রমাণ করাবে। আলী আসগর খোদার কসম করে বলছি আমি ওয়াজ ছেড়ে দেব। ফাজলামো করছো, আবার তার সমর্থনে কথা বলছো। তোমার আকাবিররা কথা বলে না, তুমি কথা বলছো। তোমার গুরুর গুরুজন কথা বলে না, তুমি কথা বলছো, মজা নিচ্ছ। কথা বুঝতে পারছেন না? আপনি করবেন না, কেউ করবেন, এটা মুস্তাহাব মুস্তাহসান, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। কাউকে জোরও করবেন না। আমরা অনেক জায়গায় আমরা জলসায় যাই, আমি তো গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াই, বাংলাদেশ ঘুরে বেড়াই, অনেকে করেনি, ভালো, আমরা জোর করিনি। এক কান ধরে তুলে দাও, এটাও বলা ভুল। কেন কান ধরে তুলবে?
সে ভালো লাগে না, করবে না, এটা ফরজ ওয়াজিব নয়, কান ধরে তুলে দেবে, এটাও করবেন না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর আপনিও বলবেন না এটা হারাম, হারামও বলতে পারবেন না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি করে সমাজে ফিতনা ফাসাদ ছড়াবেন না, আমি অনুরোধ করছি। ফুরফুরার সিলসিলা মুজাদ্দিদুজ্জামান দাঁড়িয়ে সালাত ও সালাম পড়েছেন, 5 হুজুর কিবলা পড়েছেন, বিয়ারডাঙ্গার পীর আওলাদে রাসূল মুজাহিদ ইসলাম পীর কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা দাঁড়িয়ে সালাম পড়েছেন, আল্লামা বসিরহাটি হুজুর দাঁড়িয়ে সালাম পড়েছেন, আব্দুল মাহমুদ মেদিনীপুরি হুজুর দাঁড়িয়ে সালাম পড়েছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব 18 ভাষায় এমএ পাস পণ্ডিত দাঁড়িয়ে সালাম পড়েছেন, নিসারউদ্দিন আহমদ সাদসিনা হুজুর দাঁড়িয়ে সালাম পড়েছেন, আহমদ রাজা খান বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে সালাম পড়েছেন। আর উলামায়ে দেওবন্দের চারজন ওনাদের যে হেড আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, কাসিম নানুতবী, হোসেন আহমদ মাদানী, এই চারজনের পীর ও মুর্শিদ হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। পীর মুর্শিদ ইনার কাছে ইনারা মুরিদ হয়েছেন। উনি ফায়সালে হাফতে মাসালার মধ্যে লিখছেন, আমি বৎসরে মিলাদুন নবীর মজলিসের আয়োজন করি, ওই মজলিসে আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিই, মজা পাই। তাহলে তুমি যে হারাম বললে, আপনারা জানেন হারামকে হালাল যদি কেউ মনে করে, নবী যেটা হারাম করে গেছেন আর হারাম নবী করবেন, আমরা ব্যক্তিগত কোনো জিনিসকে হারাম বলতে পারবো না, ব্যক্তিগত কেউ হারাম করতে পারবে না। আমরা শরীয়ত নয়, শরীয়ত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বোঝো, শরীয়ত নবী, ওই মৌলবি শরীয়ত নয়, আমি মৌলবি শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শরীয়ত। উম্মতের কোন ব্যাপারে একবার হ্যাঁ বলে দিয়েছেন, হালাল হয়ে গেছে, উম্মতের কোন ব্যাপারে না বলে দিয়েছেন, হারাম হয়ে গেছে। হারাম হালালের দায়িত্ব আল্লাহ তার রাসূলের উপর। আমি কি বোঝাতে পারছি কথা? তুমি আমি কি করে বললে আমি আমার কাছে এটা হারাম, আমি হারাম মনে করি, আমার কাছে হারাম। তো হারাম তো প্রমাণ করিয়ে দাও না, একটু দলিল দাও না, হ্যাঁ দাও না, দেখি কত মজা, কত বাপের বেটা বড় মাওলানা হয়েছে, কি পড়াশোনা করেছে একটু দেখেই নি। কিচ্ছু নেই শোনা, এটা হাইলাইট করছো অনেকগুলো। আমি তোমাদেরকে বলি, এটা শোনো, একটু কথা বলি। হারামকে যদি কেউ হালাল মনে করে, আর হালাল নবী যেটা করে গেছেন সেটাকে যদি কেউ হারাম মনে করে, তার ঈমান থাকবে না। ওটা পৃথিবীর আলেমদেরকে জিজ্ঞেস করে নাও, আলী আসগরের কথা রেকর্ডিং করো, নোট হচ্ছে, আর আলহামদুলিল্লাহ কথা বলছি একদম গ্যারান্টির সাথে, তার ঈমান থাকবে না। তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি যে দাঁড়িয়ে সালাম করেছেন, তাহলে হালাল মনে করে পড়েছেন। এটা যদি হারাম হতো উনি করতেন না। কথা বলো না, কথা বুঝতে পারছো না? হারাম হলে হারাম জিনিস হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি করবেন না, এটা হালাল মনে করে করেছেন। তাহলে তোমার ফতোয়া দিয়ে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি দাঁড়িয়ে সালাম পড়া যদি হারাম হয়, উনি হালাল মনে করে করেছেন, তোমার ফতোয়া দিয়ে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির ঈমান নেই। তার যদি ঈমান না থাকে, তার চারজন গুরুরও কি হবে? এক নাম্বার 2 প্রসঙ্গ এসে গেছে, বলে দিই। শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানে কোনো মৌলবি নেই বলবে মানবো না, এত বড় মুহাদ্দিস। তিনি কি বলছেন শোনো, তিনি একটা কিতাব লিখেছেন আখবারুল আখিয়ার। এই কিতাবের মধ্যে উনি লিখছেন, একটু শুনুন। আয় আল্লাহ, মেরা কোই আমল ऐसा नहीं है जो तेरे दरबार में पेश करने के लायक समझूं, हर अमाल में फसाद नियत मौजूद रहती है। আল্লাহ, আমার তেমন কোন আমল নেই নিখুঁত আমল তোমার কাছে পৌঁছানোর মতন, প্রত্যেক আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে। अलबत्ता मुझ हकीर और फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है। তবে আল্লাহ, আমার আমলের মধ্যে একটা নিখুঁত আমল থাকতে হলে একটা নিখুঁত আমল আছে। কি আমল? দাঁড়া, নিখুঁত মানে এটা কি? না, ভুল নয়, নিখুঁত মানে কোনো খাদ নেই, নিখুঁত একদম পারফেক্ট।
এতে কোনো ভেজাল নেই, নিখুঁত, কোনো খুঁত নেই। নিখুঁত আমল আছে, একটাই আমল, নিখুঁত আমল থাকতে হলে একটাই আছে। ওটা কি? ভালো করে শুনুন। শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর লিখছেন, ও ये है कि महफिल मिलाद के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ। একটু জোরে বলে। তাহলে উনি মাহফিলে মিলাদ বলে দিয়ে বলছেন, আমার প্রত্যেক আমল বরবাদ হতে পারে, আল্লাহ ক্যান্সেল করতে পারে, রিজেক্ট করে দিতে পারে প্রত্যেক আমল, যেহেতু ভুল ত্রুটি আছে। কিন্তু নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার আমল এটা রাত হওয়ার নয়, এটা বানচাল হওয়ার নয়। আল্লাহ যদি গ্রহণ করেন, দাঁড়িয়ে সালাম দেওয়ার আমলটাই আল্লাহ গ্রহণ করবেন। জোরে বলেন সুবহান। কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যায়নি? এটা দাঁড়িয়ে সালাম দেওয়া কত বড়। এদিকে তাকাও ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহ কোন তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, আল্লাহ কোন আমল করেননি, আল্লাহ কোন আমল করেননি। সমস্ত আমলের ব্যাপারে আল্লাহ বান্দাদেরকে হুকুম করেছেন। নামাজের হুকুম হয়েছে, খবর নেই। রোজার হুকুম আছে, খবর নেই। হজের হুকুম আছে, খবর নেই। যাকাতের হুকুম আছে, খবর নেই। খবর মানে আল্লাহ আদেশ করেছেন বান্দাদেরকে নামাজ পড়, আল্লাহ নামাজ পড়েননি। রোজা রাখার কথা বলেছেন, আল্লাহ রোজা রাখেননি। আল্লাহ হজ করার কথা বান্দাদের বলেছেন, আল্লাহ হজ করেননি। যাকাত দেননি, বান্দাদেরকে হুকুম করেছেন, খবর নেই। কিন্তু 30 পারা কোরআন শরীফে খুলে দেখলাম, বাবাজি খুলে দেখলাম, আল্লাহ রব্বুল আলামিন দুইটি আমল করেন, দুইটি আমল করেন, দুইটি আমল করেন। কয়টি? আরো জোরে। কি কি? দরুদ সালাম একটা হলো। আরেকটা রেখে যাচ্ছি, 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার মেদিনীপুরে আমার মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কুরআনের বাৎসরিক জলসার ধার্য তারিখ ছিল চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। ওটা রমজান পড়ার কারণে জ্যৈষ্ঠ মাসে করা হয়েছে। আব্বা হুজুর কিবলা আম্মা জানে সবরিশানি এবং মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কুরআনের বাৎসরিক জলসার ধার্য তারিখ 8ই জ্যৈষ্ঠ। ওখানে যাবে, ওখানে জেনে যাবে। তুই একা শুনবি তো? আমার কাছে মসজিদ, ও তো একা বলছে, বলবো আল্লাহ দুটো আমল করে। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক দুইটি আমল করেন। ও মা বোনেরা শুনবেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন হাবিব, আপনার জিকির, আপনার খাতির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। সব গোটা পৃথিবী আল্লাহর জিকির করে, সব আল্লাহর জিকির করে, সমস্ত মাখলুক আল্লাহর জিকির করে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। আর আল্লাহ স্বয়ং মুহাম্মাদের জিকির আল্লাহ করে। আরেকটু জোরে। সব পৃথিবী আল্লাহর কসম খায়, সব আল্লাহর কসম খায়। নবী রাসূলগণ আল্লাহর কসম খান। নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল আল্লাহর কসম খান। আর আল্লাহ স্বয়ং মুস্তাফার কসম আল্লাহ খান। কোরআন, লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন, বন্ধুরে, আপনার সারা বয়সের কসম, জন্ম থেকে নিয়ে সারা বয়সের কসম, জোরে জোরে বলুন। হায় হায় হায়। আল্লাহ নবীর জিকির আল্লাহ করেন, এটা আল্লাহ করে।
সব আল্লাহ জিকির করে। আল্লাহ কার জিকির করেন? আর একটু আসতে, আর একটু আসতে। পুলিশ ঘোরাঘুরি করছে, ভয় আছে নাকি? ভাইরা বাবাজিরা, কমিটির ছেলেরা কোথায়? সব ঘুমিয়ে গেছে। কমিটির ছেলেরা ঘুমিয়ে গেছে, জলসা করবে এদের। কোথায় দেখতে পাচ্ছেন? সব এসে বসবে তো নাকি না জলসা? এই যে কিছু সামান্য আছে বলে, হ্যাঁ, এটা কমিটির লোক ছেলেরা। ভাইরা আমার বাবাজিরা, এদিকে তাকাও, এদিকে তাকাও। বিরিয়ানি রেডি আছে, রেডি আছে। এত তাড়াতাড়ি করে ফেললে কি করে? ঠান্ডা হয়ে যাবে। 12টায় রেডি হয়ে গেছে। বাবা, এখানে খুব অনেক অ্যাডভান্স কাজ হয়। বাবা, বিরিয়ানি দেওয়া হবে, এসো। এক্ষুনি সব চলে আসবে। দেখো বিরিয়ানির কথা শুনে এই আরম্ভ হয়েছে। এই বললাম না, সব রেডি আছে। এক্ষুনি কানে বলে দাও, বিরিয়ানি দেওয়া হচ্ছে, সব চলে আসবে। সকালবেলা দেখবে বিরিয়ানির সময় কত শ্রোতা আসে, ওগুলো তাবারুকের শ্রোতা। কথা ঠিক শোনে না। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহ নবীর উপর আল্লাহ নবীর জিকির আল্লাহ করেন। কোরআন পড়ছি, কোরআন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব, আপনার জিকির, আপনার খাতির আমি আল্লাহ উঁচু করে দিলাম। অর্থাৎ আল্লাহ নবীর জিকির করেন, আল্লাহ নবীর জিকির করেন। একটা নাম্বার 2 হলো কোরআন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা ইউসাল্লু নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন, দরুদ ও সালাম পাঠ করেন। আল্লাহ স্বয়ং পাঠ করেন। আল্লাহ ফেরেশতাকে নিয়ে বললেন, আয় আমরা মিলে ঝুলে আমার হাবিব, আমার রাসূল, শুধু হাবিব নয়, মুহাম্মদ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আমার আল্লাহ বলেন, মুহাম্মদ হলেন আমি আল্লাহ, আমারও রাসূল। আমি নবী মুহাম্মাদের উপর দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহ বলছেন, আল্লাহ ফেরেশতারে আয় আমরাও মিলে ঝুলে মুহাম্মাদের উপর দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহ ফেরেশতাকে নিয়ে নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। এইবার আল্লাহর বান্দারা বলছেন, মাবুদ গো, তুমি তো ফেরেশতাকে নিয়ে তোমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করছো, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ বলেন, দরুদ ও সালামের ব্যাপারে তোদেরকেও বঞ্চিত করব না। আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে বললেন, হে বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো। আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে নবীর উম্মতেরা, আমার রাসূলকে যারা মেনে নিয়েছো, আল্লাহ তাদেরকে বলছেন, সাল্লু আলাইহি, মুহাম্মাদের উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দাও, সালাম দাও। একবার সালামটা একবার বললেন না, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দাও। তবে সালামটা কেমন হবে? সালামের মতো সালাম দাও। হায় হায়,
আল্লাহ নিজে আমাদেরকে হুকুম করলেন নবীকে সালাম দাও। এবার কিভাবে দেব, বসে দেব না দাঁড়িয়ে দেব ওটা বলেননি। সালাম দাও, তাহলে আপনি বসেও দিতে পারেন, দাঁড়িয়েও দিতে পারেন। তাহলে দাঁড়িয়ে যারা দেবে তাই তাদেরকে আপনি বলতে পারবেন না হারাম, যারা বসে দেয় হারাম বলতে পারবেন না। হারাম বললে নবীর একটা হাদিস এনে তুমি দলিল দিয়ে প্রমাণ করাও এটা হারাম। পৃথিবীর কোন মৌলবীর ঘাড়ে ক্ষমতা নেই। হারাম বলো না, তুমি করবে না, ঠিক আছে। ওলামায়ে দেওবন্দরা করেন না, ঠিক আছে, অনেকেই করেন না, অনেকেই করেন, অনেকেই করেন, ঠিক আছে। হারাম হলে করতেন না। ভাইরা আমার, বাবাজির একটা কথা বোঝাই, ভাইরা আমার বলো, তাহলে আল্লাহ দুইটি আমল করেন, কি কি? নবীর উপর জিকির করেন, আর কি করেন? দরুদ ও সালাম পাঠ করেন। এই দুইটি আমল আল্লাহ করেন। এবার বলুন, এই সোনার যুবকেরা আমার দিকে তাকাও, 5 ওয়াক্ত নামাজ পড়া কি? একটু জোরে, পরিপূর্ণ বলো, কথাটা হয়নি। 5 ওয়াক্ত নামাজ পড়া আসলে সুন্নাত, হুকমান ফরজ। এটা হলো পরিপূর্ণ কথা। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? এসো আমার কাছে, আমি বুঝিয়ে দিই। বলবেন হুজুর আপনি এই যে ফজরের নামাজ পড়বেন এটা সুন্নাত, আসলে সুন্নাত, হুকমান ফরজ। পুরোটা কথা শুনেন। এই কারণে বাবাজি, নামাজ আল্লাহ পড়েন না, নামাজ পড়েন নবীরা। নামাজ নবী পড়েছেন, আল্লাহ পড়েছেন? আল্লাহ তো নামাজ পড়েন বললাম না, আল্লাহ নামাজ পড়েননি, হুকুম করেছেন তোমরা পড়ো। নামাজ নবী পড়েছেন। এদিকে তাকাও ছেলেরা, নামাজ নবী পড়েছেন। এই ছেলেরা, নামাজ নবী পড়েছেন, রোজা নবী রেখেছেন, হজ করেছেন নবী। এটা তাহলে নবীরা যেটা করেন সেটা হয় সুন্নাত। নবীরা যেটা করেন সেটা হয় সুন্নাত। ওর উপর যখন হুকুম হয়ে যায় তখন ফরজ হয়ে যায়। আল্লাহর হুকুম হয়ে গেল, ফরজ হয়ে গেল। এই জন্য আমি বলি 5 ওয়াক্ত নামাজ আসলে সুন্নাত, হুকমান ফরজ। রোজা নবীরা রাখেন, তাই হলো রোজা রাখা নবীর সুন্নাত, হুকমান ফরজ। হজ নবীর সুন্নাত, হজ আল্লাহ করেন, নবীরা করেন। হজ সুন্নাত, হুকমান ফরজ। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত হলো নবীদের আমল। নামাজ রোজা নবীদের আমল, নামাজ রোজা হজ নবীদের আমল। নবীদের আমলগুলি হলো সুন্নাত, সুন্নাত, সুন্নাত। আর বাবা, দুরুদ ও সালাম হলো আল্লাহর আমল। এটা আল্লাহর সুন্নাত, আল্লাহর সুন্নাত। দুরুদ ও সালাম আল্লাহর সুন্নাত, আল্লাহর আমল, আল্লাহর আমল। এবার বলুন, আল্লাহ বড় না রাসূল বড়? আর একটু জোরে এক বাক্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আর আল্লাহর আমলও বড়। আল্লাহ বড় হলে আল্লাহর আমল ছোট হবে? বড়। ভালো করে বুঝতে পারছো কথা? আল্লাহ বড়, আল্লাহর আমলও। নবী ছোট, নবীর আমলও ছোট। তাহলে নবীর আমল হলো নামাজ রোজা, আর আল্লাহর আমল হলো দুরুদ ও সালাম। তাহলে আল্লাহ বড়, আল্লাহ বড়। তাহলে আল্লাহ যখন বড়, দুরুদ ও সালাম নামাজ রোজা হতে বড়। আর একটু জোরে, আল্লাহর আমল বড়, সেই আমলটাকে তোমরা কি করে বলছো হারাম?
কোন দিক দিয়ে বলছো, কোন হিসেবে, কোন দলিল ভিত্তি? আর একটা কথা ছেলেরা বলি, হারাম যখন হবে বাবা, সকলের জন্য হারাম হবে। একজন মুসলমান আমার উপর হারাম হলো, হারামটা আমার উপর হবে আর আপনার উপর হালাল হবে, এইরকম কোনো ব্যাপার আছে নাকি? নবী যেটা হারাম করেছেন পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য হারাম হারামই থাকবে, হালাল হালালই থাকবে, সকলের জন্য না ব্যক্তিগত, সকলের জন্য। তাহলে উনি যে বললেন কিয়াম আমার কাছে হারাম, তাহলে হারাম হবে, সকলের কাছে হারাম হবে। তাহলে ইনারা যে হারামটা হালাল মনে করে করেছেন, ফতোয়া কি দেবেন এবার দেন বলুন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির ঈমান নেই, তাড়াতাড়ি একটু সমাজে ছেড়ে দেন। ডাব গাছ থেকে পেড়ে দিয়েছে, ডাব চুরি করে। কি যে ওয়াজ করে, কি হাইলাইট হওয়ার জন্য উল্টো পাল্টা খালি ফেসবুকের কাছে, মিডিয়াদের কাছে এসে ছেড়ে দিল। আর মানুষ, কিছু মানুষ গ্রহণ করছে, কিছু মানুষ গ্রহণ করছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কি বলে আমার মাথায় ঢোকে না। আল্লাহ হেফাজত করেন। এগুলি না বোঝার দ্বন্দ্ব, নবীকে যারা বুঝেছে তারা দ্বন্দ্ব করে না। আর ইয়া নবী সালামু আলাইকা নিয়ে ব্যঙ্গ করেছে, ব্যঙ্গ করেছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। শোনা, আমার নবীর শান কত শান জানো বাবা? এই রাসূলের শানে ব্যঙ্গ করছে। আমরা তো ইয়া নবী সালামু আলাইকা পড়ি, হ্যাঁ, ইয়া রাসূল সালামু আলাইকা, আমরা সালাম দিই, রাসূলকে সালাম দিচ্ছি দাঁড়িয়ে। এটারও সহ্য হচ্ছে না তোমাদের? বিরোধিতা করছো কেন? এটাই প্রশ্ন আমার উস্তাদ এসে আমার কাছে, আমার আব্বা হুজুর কিবলা দাঁড়িয়ে সালাম করলেন, উনি ঘরের ভেতরে বসে, উনিও দাঁড়িয়ে গেলেন। ওনাকে বললাম, হযরত আপ क्यों खड़े हो गए, आप क्यों खड़े हुए? आपको तो इसलिए अंदर रखा कि आप मिलाद सलात व सलाम नहीं पढ़ती, इसीलिए तो आपको अंदर रखा आपके रूम पे। अब क्यों खड़े हो गए? उत्तर दीजिए, इतने बड़े वली खड़े हो गए, मैं बैठा रहूं, ये अदब का खिलाफ है, इसलिए मैं खड़ा हो गया। আর বোঝা দরকার ছিল, সব যখন দাঁড়িয়েছে ওনাকে দাঁড়ানো দরকার ছিল। এটাই হলো আদব। এক কথা ঠিক কিনা জোরে বলেন? যার মধ্যে আদব নেই, বেয়াদব বেনসিব, পড়াশোনা করে না, তাকে শেখায় না কেউ। এটাই হলো আদব। সবাই যদি বসে থাকে, আপনি একা দাঁড়াবেন না, চুপ করে বসুন। পড়তে হবে না, বসুন। আপনাকে পড়তে হবে বলছি না, আপনি অন্তত দাঁড়িয়ে যান। সবাই দাঁড়িয়েছে মজলিসের খাতিরে, দাঁড়িয়ে যান। আদব, এটা হলো আদব। এই শোনো, আদব কার নাম? ছেলেরা শোনো, একটু শোনো, দাঁড়াও, একটু শোনো, তোমাদের দরকার আছে। কথা বলবে, যখন কথা বলবে তোমাদের দরকার আছে। চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। চারটা ইমাম হক। কেউ বলে দিতে পারবে আমার সামনে এসে চারটা ইমাম হক নয়? চারটা ইমাম হক। কে বলেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার ইলম সম্পর্কে বলেছেন, যিনি হাদিসের সানাদ, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষের এমন কোন মৌলবি নেই বলবো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে মানবো না, হাদিস জগতে এগোতে পারবে না। যিনি হাদিসের সানাদ, যার ইলম সম্পর্কে বলা হয়েছে, কানা ইলমু শাহি ওলিউল্লাহি রাহিমাহুল্লাহি বাহরান, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলম সমুদ্র ছিল, মহাসাগর। তিনি বলছেন, আমার মনের মধ্যে একটি প্রশ্ন জাগলো, চারটি মাযহাব, চারটি তরিকা, কোন তরিকা, কোন মাযহাবকে আল্লাহ রাসূল বেশি ভালোবাসেন? মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। কিতাব ঘেঁটে 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 তার সমাধান পেলাম না। এমন সময় বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি যখন সমাধান পেলাম না, আমি দিল্লিতে বসে সোনার মদিনায় গুম্বাতে খাজরায় শুয়ে আরাম করছেন, দয়াত নবী রাহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, চারটি মাযহাব, চারটি তরিকা, কোন তরিকা, কোন মাযহাবকে আপনি বেশি ভালোবাসেন? দয়াত নবী রাহমাতুল্লিল আলামিন উত্তরে বলেছিলেন,
ওরে ওলিউল্লাহ, চারটি মাযহাব, চারটি তরিকা আমি রাসূলুল্লাহর নিকটে বরাবর সমান, কোনটার উপর কোনটার ফাওকিয়াত নেই। আমার নিকটে সমান, চারজন, চার তরিকা, চার মাযহাবের ইমাম আমার নিকটে সমান। তাহলে বাবা চারজন ইমাম সহিহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ও ছেলেরা, যুবকেরা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নাভির উপরে বাবা হাত বাঁধতেন, রাফউল ইয়াদাইন করতেন, ফজরের নামাজে দোয়া কুনুত পড়তেন, আমিন জোরে বলতেন। ইমাম শাফিঈ, এটা চলবে, আপনারা আবার ঝগড়া করবেন না, কোথাও যদি কেউ আমিন বলে দেয় ঝগড়া করবেন না। আমিন আছে, রাসূল করেছেন, আমার নবী করেছেন, কথা বুঝতে পেরেছেন? এটা ঝগড়া নয়, ঝগড়া তোমার সাথে আমার দ্বন্দ্ব আকীদার ব্যাপারে। ইমাম তিরমিজি লিখেছেন, ইমাম তিরমিজি যিনি তিরমিজি শরীফ লিখেছেন, সিয়াহ সিত্তার হাদিস যিনি লিখেছেন ইমাম তিরমিজি, উনি কি বলছেন জানেন? নাভির নিচে হাত বাঁধার হাদিস এনেছেন, নাভির উপরে হাত বাঁধার হাদিস এনেছেন, আর তিন রকম হাদিস নবীজি বাঁধতেন, আর হাত ছেড়েও নামাজ পড়তেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাত ছেড়ে নামাজ পড়তেন, নিয়ত বাঁধতেন না। আর ইমাম শাফি নাভির উপরে হাত বাঁধতেন, ইমামে আযম আবু হানিফা নাভির নিচে হাত বাঁধতেন। কিন্তু বুকের উপর হাত বাঁধার হাদিস খুবই দুর্বল, খুবই দুর্বল। এদিকে তাকান বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, ইমাম শাফিঈ যে কথা বলছিলাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওই কুফাত ইমামে আযম আবু হানিফার মাজার বছরে একবার মাজার জিয়ারত করতে আসতেন। ইমামে আযমের কবরের কাছে এসে আমার কথা শোনো বাবা, এই কথাটা শোনো, ইমামে আযম আবু হানিফার কবরের কাছে এসে ফজরের নামাজ আদায় করলেন, রাফউল ইয়াদাইন করলেন না, জোরে আমিন বললেন না, নাভির উপরে হাত বাঁধলেন না, নাভির নিচে বাঁধলেন, অর্থাৎ হানাফি মোতাবিক নামাজ আদায় করলেন। যেভাবে আমরা ইমামে আযম যেভাবে বলেছেন আমরা পড়ি, এইভাবে নামাজ আদায় করলেন, সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। ও বাবাজিরা, যুবকেরা, ও মাওলানা সাহেব, আসুন আমরা দেখাই। এমন সময় তার এক ছাত্র বললেন, হুজুর, আপনি রাফউল ইয়াদাইন সারা জীবন করতেন, দেখেছি, জোরে আমিন বলতে দেখেছি, আপনি তো দোয়া কুনুত পড়তে দেখেছি, আমিন বলতে দেখেছি, আপনাকে হাত বাঁধতে বুকের উপরে বাবা নাভির উপরে হাত বাঁধতে দেখেছি, আজকে গুলি না করে হানাফি মোতাবিক নামাজ আদায় করলেন, কি ব্যাপার? বাবাজি শাহ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওরে ছাত্র, শোনো শোনো, ইমামে আযম আবু হানিফা যার কবরের কাছে জিয়ারত করতে এসেছি, যার কবর জিয়ারত করতে এসেছি, তিনি অনেক সিনিয়র, অনেক বড়, উনি তাবিঈ। ইমামে আযম আবু হানিফা অনেক বড়, সুতরাং উনি তো দোয়া কুনুত পড়ার পক্ষপাতী ছিলেন না, জোরে আমিন পড়ার পক্ষপাতী ছিলেন না। ইমামে আযম আবু হানিফা রাফউল ইয়াদাইনের পক্ষপাতী ছিলেন না, নাভির উপরে হাত বাঁধার পক্ষপাতী ছিলেন না। আমি শাফিঈ তার কবরের কাছে এসে যদি আমি নাভির উপরে হাত বাঁধি, আমিন জোরে বলি, ওনার কবরের কাছে এসে যদি গুলি করি, তাহলে উনি যেটা উনি পক্ষপাতী নন, সেগুলি যদি করি তাহলে আদবের খেলাফ হয়ে যায়, যার জন্য আমি সব ছেড়ে ইমামে আযম যেভাবে নামাজ পড়ার পক্ষপাতী ছিলেন ওইভাবে নামাজ আদায় করলাম। আরো জোরে, এটার নাম হলো আদব। এই ওয়াজ বুঝতে পারছো না আমার বোধহয়? এটার নাম কি? আদব। তাহলে উনি সবাই যখন দাঁড়ালেন, ওনাকে দাঁড়ানো দরকার ছিল কি না?
দাঁড়িয়ে যেতে, পড়তে হতো না। পড়লে যদি জাত চলে যায়, সালাম পড়লে তাহলে পড়তে হতো না। দাঁড়ান, আদব কোথায়? তাফসীরে রুহুল বায়ান খুলুন ভাইরা আমার, বাবাজিরা। কাজী ইয়াজের ছেলেকে সুলতান মাহমুদ যখন বাদশা ডাকতেন, তার নাম হলো মুহাম্মদ, নাম ধরে ডাকতেন। একদিন বাবা ডাকছেন, সুলতান মাহমুদ বাদশা কাজী ইয়াজের ছেলেকে ডাকছেন, এই ইয়াজের ছেলে এদিকে এসো। তখন ইয়াজ ছুটে গিয়ে বলেছিলেন, এই সুলতান বাদশা, আপনি জীবনে আপনাকে দেখিনি, সব যখন দেখেছি আপনি আমার ছেলেকে নাম ধরে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন। আজকে নাম না ধরে আয়াজের ছেলে বলে ডাকলেন কেন? সুলতান বাদশাহ, সুলতান মাহমুদ বাদশাহ বললেন, বাবা আজকে আমার ওযু ছিল না, আমি তোমার ছেলের নাম মুহাম্মদ, আল্লাহর নবীর নামের সাথে নাম মুহাম্মদ, যার জন্য আমি ওযু ছাড়া, ওযু যখন থাকতো তোমার ছেলের নাম ধরে ডাকতাম। আজকে আমার ওযু ছিল না, সেই মুহাম্মাদের নামটা ওযু ছাড়া কেমন করে ডাকি, যার জন্যই আয়াজের ছেলে বলে ডেকেছি। আর নাম ধরে ডাকাটা আদবের খিলাফ। এই ওয়াজ বুঝতে পারছো না বোধহয়? নাম ধরে ডাকাটাও আদবের খেলাফ। তাহলে আদব আছে কিনা একটু কথা বলে দিচ্ছিলেন। তাহলে উনি ওইটা করে যদি দেখাতো সমাজকে, সমাজ কত খুশি হতো। বলতো দেখেন সত্যি আলেম বলে আমরা সত্যি তাকে গুরুত্ব দিতাম, বলতাম সত্যি জ্ঞানী। হ্যাঁ, আদব হবে কি করে? আদব থাকতে গেলে ওই যে বলছি না, দুইটি জ্ঞান দরকার। আধ্যাত্মিক শিখতে গেলে আবার পীর মুর্শিদ গ্রহণ করতে হবে, যার পীর নেই তার পীর শয়তান। পীর গ্রহণ করলো না, পীর গ্রহণ করে যদি তাসাউফ শিখতো, ওই জ্ঞান শিখতো, এদিকে তাকান, তাহলে তাসাউফের প্রথম সবক হলো আত-তাসাউফু ওয়া হুয়া ফিল আদাবি। তাসাউফের প্রথম সবক হলো আদব, আদব, আদব। তাসাউফের প্রথম সবক একটু আদব। দেখবেন আদব। ছেলেরা শোনো না বাবা, একটু বলছি বুঝুন, একটু মাথায় ঢোকাও না। এই ব্যক্তিগত টেনে কথা বলো কেন? আমার নবীর সামনে বেয়াদবি হচ্ছে, ব্যক্তিগত টানো কেন? কথা যেটা হক দাঁড়িয়ে বলো সমাজের কাছে। এই ছেলেরা শোনো, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করছে। দেখেন প্রশ্ন করছে, আব্বাস বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? বয়সে কে বড় প্রশ্ন ছিল। উত্তর হওয়া দরকার ছিল, যেটা সঠিক উত্তর, মানে একদম সঠিক উত্তর হতো যে বয়সে আমি বড়। আব্বাস চাচা বলতেন বয়সে আমি বড় বলে দিয়ে বলতেন নবী সব দিক দিয়ে বড়। এটা শেষের কথা হওয়া দরকার ছিল, এটাই হলো উত্তর। বয়সে আমি বড়, যেহেতু বড় বড় বলবে না। হায় হায় হায়, প্রশ্ন দেখো, শোনো আদব কাকে বলে। নবীর ব্যাপারে কথা বলতে গেলে কত আদব রাখতে হয়, এ মৌলবীদের মাথায় আছে? রডে একটা অ্যাড দেয়, দেখবে যে চেনে সেই কেনে। রডে অ্যাড দেয় না? বলো না, যে চেনে সবাই কিনবে, চিনলে তো কিনবে। আপনি যখন ছেলেরা, তোমরা যখন আমাকে চিনবে যে আওলাদে রাসূল, পীরের আওলাদ, তখন তো তোমরা সম্মান করবে। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন করে চিনেছিল, উত্তরটা একটু শুনিয়ে দিই, একটু অন্য মনস্ক হন, অন্য বাবাজি মনোযোগ, মনোযোগের দিকে, গভীর মনোযোগের দিকে তাকাও, কথাগুলো মাথায় রাখো। বেয়াদবের খাতায় তুলবে না, নামটা খবরদার বলে যাচ্ছি। নামালবার ছেলেরা কে কি করছে দেখার দরকার নেই, তোমাদেরকে বলছি একদম বাবাজি আদবের উপর একদম মজবুত থাকবে, ঠিক কি না? জোরে বলেন।
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকে বলছি শোনো, কান খুলে, মা বোনেরা, এলাকাবাসী মা বোনেরা শুনবেন। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতে পারতেন, বড় আমি, তবে রাসূল সব দিক দিয়ে বড়। এটা উত্তর দেওয়া, এটাই উত্তর। কিন্তু উত্তর কি দিচ্ছেন একটু শোনো বাপ আমার। উনি যে বড় বলবেন ওটা বলছেন নবীর শানে বড় বড়টাই আমি আদবের খেলাফ মনে করি, আদবের খেলাফ মনে করি। যার জন্যই উনি কি বললেন উত্তরটা দিচ্ছেন। প্রশ্ন ছিল বয়সে বড় কে, উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। আচ্ছা বলো বাবা, বয়সে কি রাসূল বড় ছিলেন? কথা বলো না একটু। আমি কি ওয়াজ বোঝাতে পারছি কিনা জানি না, আমার পড়াতে পারছি কিনা। শিক্ষক ভালো হলে ছাত্রদেরকে বোঝাতে পারবে। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? পাচ্ছি তো? একটু শোনো না, আমি তোমাদের বলছি নবীর ব্যাপার। এখানে সকলকে জোর করে বলতে হবে নবীর ব্যাপার। এটা কোন পীর সাহেবকে না মানতে পারে, রাসূলকে তো মানতে হবে। মানা জরুরি জরুরি। রাসূলকে না মানলে ঈমান থাকবে না। সেই নবীর আলোচনা হচ্ছে, সেই নবীকে বোঝার চেষ্টা করো ছেলেরা। নামালবাড় এলাকাবাসী বেয়াদবি করবেন না মনে করতে বলে বুঝিয়ে যায়। আর যদি বেয়াদবি করেন বেঈমানি মৃত্যু হবে, ঈমানের সাথে হবে না। লিখে রাখো, আমার আজকে ডেট দিয়ে কলম দিয়ে লিখে রাখো, পেন দিয়ে লিখে রাখো। এই দেখো দেখো আমার দিকে তাকা, উত্তর কি দিচ্ছেন? উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। হায় হায় হায়, শেষের কথা কি বলছেন? শেষে এবার বলছেন ওয়ানা, আনা মানে আমি, ওয়ানা বুলিতু ক্বাবলাহু। শেষের কথা, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি, এটা শেষের কথা। আর প্রথমের কথা বড় তো রাসূল। জোরে বলে, এটার নাম হলো আদব। আদব নয়, আদবের আদব। কেন আব্বাস বলতে পারতেন এটাই তো হক, বড় আমি তবে রাসূল সব দিক দিয়ে বড়। এটা উত্তর হওয়া দরকার ছিল। ওই বড় আমি, ওই শব্দটা রাসূলের ব্যাপারে আমি বলাটা আদবের খেলাফ মনে করছেন বলে এটা কি করে বলবো আমি বড়? রাসূলের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, রাসূলের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে কথাটা বুঝে শুনে বলতে হবে, যেন বেয়াদবি না হয়, বেয়াদবি না হয়, বেয়াদবি না হয়। এই কথা কি বুঝে আসছে? পুরো বুঝে আসছে তো? তাহলে তোমরা নবীর নাম নিয়ে ব্যঙ্গ করো কেন? ব্যঙ্গ করো কেন আমি জানতে চাই। তোমরা, তোমাদের ঈমান কি শেষ হয়ে গেল? হ্যাঁ, নবীর শানে ব্যঙ্গ করলে কি হবে? সামান্য বেয়াদবি করলে কোরআন কি বলছে? কোরআনকে তো মানো। কোরআন কি বলছে শোনো। এক সাহাবী নবীর সাথে কথা বলতে গিয়ে খালি আওয়াজটা উঁচু হয়ে গেছে, আওয়াজটা, সাহাবীর আওয়াজটাই উঁচু, করণীয় কিছু নয়, জেনে শুনে নয়, অজানায় আওয়াজটা উঁচু হয়ে গেছে। আল্লাহর কসম ছেলেরা, মা বোনেরা, কোরআন কি বলছে একটু কোরআনকে লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, আমার নবীর উপর ঈমান এনেছো যারা, তোমাদেরকে বলি শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, তোমাদের আওয়াজটা আমার নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়। নবী, নবীর আওয়াজের চেয়ে তোদের আওয়াজটা উঁচু আমি আল্লাহ বরদাস্ত করব না। অন্য বেয়াদবি তো দূরের কথা। বুঝে আসছে না? অন্য বেয়াদবি তো দূরের কথা, আমি আওয়াজটাও বরদাস্ত করব না। আমার নবীর সামনে আওয়াজটা উঁচু যেন না হয়। কোরআন বলছে, কোরআন ভাইরা আমার, বাবাজিরা, আর কি বলছেন আল্লাহ শোনো পাশাপাশি, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন। আল্লাহ পাক বলছেন এক অপরের সাথে যেভাবে কথা বলো তোমরা আমার নবীর সাথে, ওইভাবে কথাও বলা যাবে না।
যদি করো, আল্লাহ বলছেন এবার আল্লাহ যদি আমরা করি কি করবে তুমি? এবার প্রশ্ন বান্দাদের, আল্লাহ যদি নবীর উপর আওয়াজ, কথা বলতে গিয়ে আওয়াজ যদি উঁচু হয়ে যায়, বা এক অপরকে যেভাবে আমরা ডাকাডাকি করি নবীকে ওইভাবে সম্বোধন করে ডেকে ফেললাম, বেয়াদবি করলাম, যদি করি তাহলে তুমি কি করবে? আল্লাহ উত্তর দিচ্ছেন, উত্তরটা শোনো, শুনবে তো কবে? কোরআন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন তোমরা যদি নবীর সাথে বেয়াদবি করো, আমি আল্লাহ তোমাদের আমলকে পণ্ড বরবাদ করে দেব, পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, কিয়ামতের দিন তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল, আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল তোমরা বুঝতেও পারবে না। তোমরা মনে মনে করছো আমরা এত দুনিয়ায় নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব নামাজ রোজা যাকাত কলসি ভরা আছে, এইবার ঢালবো, খাবো, আজর পাবো। কিয়ামতের দিন যখন উঠবে দেখবে তোমার কলসি খালি। আল্লাহ খালি হলো কি করে? দেখছে সামান্য একটা ফুটো হয়ে গেছে, পানি সব শেষ। ফুটোটাই হলো নবীর শানে বেয়াদবি, বেয়াদবি করেছো, আমল শেষ। এখানে আমল শেষের অর্থ হলো, সমস্ত মুফাসসিরগণ লিখেছেন আমল শেষ হওয়ার অর্থ হলো যার ঈমান থাকে না, তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে রাসূলের শানে যদি এতটুকু বেয়াদবি করে কিঞ্চিত পরিমাণ জেনে শুনে, তার ঈমান থাকে না, থাকবে না। আমি কি বোঝাতে পারলাম না? তার ঈমান থাকবে না। এই জন্য একটা কথা বলবো, এই জন্য আমি আলী আসগর একটা কথা বলি, ঈমান আনলে হবে না। আমরা ঈমান এনেছি, ঈমান আনলে হবে না। ঈমানের উপর মৃত্যু পর্যন্ত টিকে থাকা, আনার পর ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। কথা বুঝতে পারলেন? তুমি একটা মাদ্রাসা করেছো, মাদ্রাসা করলে হবে না, মাদ্রাসাটা চালিয়ে যেতে হবে। আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছে, আল্লাহ বান্দাদেরকে দেন, তাহলে তোমরা আযান দিবে, তাহলে চলো কি করবে নাও।